কাঁকরোল তো অনেকে খেতে পছন্দ করেন না, তো এরকম করে মানে ভর্তা করে খাবেন, দেখবেন যে এত মজার হয়। সবাই শুধু প্রশংসা করবে কাঁকরোলের এই ভর্তা খেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তার জন্য এখানে 3টা কাঁকরোল নিয়েছে। আর কাঁকরোলটাকে দেখেন এরকম করে ছিলে নিচ্ছে। এটার সবুজ অংশটুকু কিন্তু একদমই ছিলে ফেলে দেব না। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে ছিলে নিচ্ছি। আর এই যে এটা ছিলে তারপর আবারও ধুয়ে নিয়েছি, আর এই যে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। আর অবশ্যই একটু পাতলা করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। আর এগুলা কাটার পর এখন প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। তারপর একে একে কাটা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই যে মাঝখানে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর এটা কিন্তু ভাজতে মানে সময় লাগবে না, যেহেতু পাতলা করে কেটে দিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিট পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর এই যে দেখেন এগুলা ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এগুলো নামিয়ে ফেলছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে দেখেন কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়িটাকে একটু হলুদ মাখিয়ে তারপর এখানে আরেকটু তেল দিয়েছিলাম। আর এখন এগুলো ভেজে নিচ্ছি। তারপর কিছুটা রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এগুলোকে এখন একসাথে ভেজে নিচ্ছি। আর এভাবে একবার হলো কাঁকরোল ভর্তাটা মানে করে খেতে পারেন, দারুণ লাগে এই কাঁকরোলের এই ভর্তাটা। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এগুলাকে নামিয়ে তারপর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েই মানে করলে বেশি ভালো লাগবে। আর এখন ভর্তাটাকে মাখাতে হবে, তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই লবণের মধ্যে শুকনা মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এখন এই যে চিংড়িগুলো হাত দিয়ে মানে এরকম ভেঙে দিতে হবে। তো চিংড়ি আর কাঁকরোল সব মিলিয়ে ভর্তাটা খেতে দারুণ লাগবে। আর এই যে কাঁকরোলগুলো দেখেন এই যে এরকম করে হাত দিয়ে ভেঙে দিবেন। আর কাঁকরোল ভর্তা বা কাঁকরোল ভাজি যেটাই বলেন না কেন, কাঁকরোলের বীজগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। যারা এভাবে পছন্দ করেন না তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ভর্তাটা বেশি ভালো লাগবে। আর অনেকে তো কাঁকরোল মানে পছন্দ করে না, দেখা যায় যে বাজার থেকে নিয়ে আসে কিন্তু ঘরে পচে যায়। তারা খুব সহজে এই ভর্তাটা করে দিতে পারেন। দেখবেন যে বারবার আবদার করবে এই ভর্তাটা করে দেওয়ার জন্য। আর এখানে চাইলে কিন্তু এক্সট্রা সরিষার তেল দিতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ আমি সবগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে যদি এক্সট্রা তেলটুকু দিই তাহলে সরিষার একটা মানে ঝাঁঝালো মানে গন্ধ, সেটা ভালো লাগবে না। আর এই যে ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এই যে রেডি আমার কাঁকরোলের ভর্তাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এভাবে একবার হলো ট্রাই করবেন বাসায়, দেখবেন যে এত মজার হয়। আর এই যে দেখেন আমি গরম গরম ভাতের সাথে বসে পড়লাম এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো এভাবে ভর্তা করে খেলে 1 প্লেট না 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর এটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম, এত মজার ছিল। তো যারা ঝাল কম পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।